হ্যালো এভরিওয়ান, আমি সোহান ফ্রম আরএফ অ্যানালিটিক্স। আজকের এই পাওয়ার পয়েন্ট টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়ালে আমি পাওয়ার পয়েন্টের 20টি ইউজফুল শর্টকাট নিয়ে কথা বলবো। এই ভিডিওটি করার জন্য আমি পাওয়ার পয়েন্ট 2016 ভার্সনটি ব্যবহার করছি। সো প্রথম যে ট্রিক্সটি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের টেল মি হোয়াট টু ডু অপশন। যদি কোনো কারণে আপনার পাওয়ার পয়েন্টে কোনো ফাংশন কোথায় আছে অথবা কিভাবে করতে হবে এটা ভুলে যান অথবা হারিয়ে ফেলেন, কোনো সেকশন আর কোথাও রিবন হারিয়ে ফেলেন, তো এই ক্ষেত্রে আপনি এই ফাংশনটি ব্যবহার করতে পারেন। লেটস সে দেন আপনি ধরেন পাওয়ার পয়েন্টের প্রিন্ট ফাংশনটি কোথায় আছে ভুলে গিয়েছেন, এখন আপনাকে পাওয়ার পয়েন্টটি প্রিন্ট করতে হবে। সো এটার জন্য আপনাকে প্রথমেই যে কোনো একটি স্লাইড সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করা আছে, দেন আমি কিবোর্ডের অল্ট এবং কিউ প্রেস করবো একসাথে। সো এটা আপনি দেখেন কোথায় নিয়ে যাবে। এখানে নিয়ে গেলে এখন আমি যদি এখানে লিখি প্রিন্ট, যদি প্রিন্ট লিখে দেখেন পাওয়ার পয়েন্টে অটো কমপ্লিশন এখানে প্রিভিউ অ্যান্ড প্রিন্ট শো করছে ফাংশনটি। সো আমি এখানে ক্লিক করব। সো দেখবেন অটোমেটিকলি পাওয়ার পয়েন্ট আপনাকে প্রিন্ট অ্যান্ড প্রিভিউ ফাংশনে নিয়ে যাবে। সো এখান থেকে আপনি আপনার পাওয়ার পয়েন্টের যে কোনো রকম প্রিন্ট করতে পারেন। সো আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি কোনো কারণে আপনি এখানে দেখতে চান যে কোনো কারণে একটি ওয়ার্ড রিপ্লেস করতে চান, সে ফর এক্সাম্পল আপনি এই শর্টকাট ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চান। সো আমি এখানে আবার দেখেন কি করি, অল্ট এবং কিউ প্রেস করি, এখন আমি এখানে লিখি রিপ্লেস। সো রিপ্লেস করলে আমি এখানে কি রিপ্লেস করতে চাচ্ছি, এখানে আমার ওয়ার্ডটা হচ্ছে শর্টকাট, আমি শর্টকাট লিখি শর্টকাট, এবং আমি এটাকে রিপ্লেস করতে চাচ্ছি সে ফর এক্সাম্পল প্রোডাক্টিভিটি। সো আমি এখানে রিপ্লেস অন দিলাম, দেখবেন এখানে অটোমেটিকলি ওয়ার্ডটি রিপ্লেস হয়ে গিয়েছে। সো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমি আন্ডু করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের প্রথম টিপস। দ্বিতীয়টি হচ্ছে আমি এখানে হচ্ছে পাওয়ার পয়েন্টের ডুপ্লিকেট স্লাইড, যদি কোনো কারণে যে কোনো একটি স্লাইড আমি ডুপ্লিকেট করতে চাই, সো এখানে আপনাকে কপি অ্যান্ড পেস্ট করে ডুপ্লিকেট করতে পারেন। সো এর চেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যে কোনো একটি স্লাইড সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলে এই ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন আমি বারে কন্ট্রোল ডি প্রেস করছি, এখন অটোমেটিকলি ডুপ্লিকেট হচ্ছে, আন্ডু করে দিলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। সো কন্ট্রোল ডি এর আরেকটি সুবিধা হচ্ছে যদি কোনো কারণে যে এখানে আপনি একটি শেপ ক্রিয়েট করেছেন, একটা রেক্ট্যাঙ্গেল শেপ, এই শেপটিকে আমি এখন ডুপ্লিকেট করতে যাচ্ছি। সো আমি শেপটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখন যদি কন্ট্রোল ডি প্রেস করে দেখবেন অটোমেটিকলি এখানে ডুপ্লিকেট শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে, সেম সাইজ সেম ফরম্যাট। সো দেখতেই পাচ্ছেন এখানে কন্ট্রোল কপি অ্যান্ড পেস্ট দিয়ে দুটো ওয়ার্ড না প্রেস করে এখানে আপনি কন্ট্রোল ডি করলে অটোমেটিকলি শেপ ক্রিয়েট করতে পারছেন। সো এটার মজার বিষয় আরেকটা হচ্ছে যদি কোনো কারণে আপনি এখানে সে ফর এক্সাম্পল এই আর একটা ডুপ্লিকেট স্লাইড আমি এই দূরত্বে রাখলাম, প্রথম স্লাইড শেপ থেকে দ্বিতীয় স্লাইডটা এখানে রাখলাম। এখন যদি আমি ডুপ্লিকেট করি দেখবেন তৃতীয় স্লাইডটিও সেম ডিস্টেন্সে ক্রিয়েট হয়ে যাবে, চতুর্থ স্লাইডও সেম ডিস্টেন্সে ক্রিয়েট হয়ে যাবে। সো এই ওয়েটি ব্যবহার করলে আপনারা খুবই সহজে যে কোনো রকম শেপ খুবই কুইকলি আপনার ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন। ওকে, তৃতীয় যেটা হচ্ছে আমাদের শর্টকাটটি সেটা হচ্ছে অ্যালাইন টেক্সট। তো অ্যালাইন টেক্সটে আমি এখানে তিনটি দেখাবো, সেটা হচ্ছে তিনটি শর্টকাট দেখাবো। একটা হচ্ছে অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট অ্যান্ড অ্যালাইন সেন্টার। সো সে ফর এক্সাম্পল এখানে যে আমার একটা এই ওয়ার্ডগুলো আছে, এখানে বুলেট পয়েন্টগুলো আছে, সো আমি এটাকে চাচ্ছি যে লেফট অ্যালাইনে না থেকে রাইট অ্যালাইনে নিব। সো সেটার জন্য আমি এই বুলেট পয়েন্টগুলো সিলেক্ট করলাম এবং আমি এখানে আমাদের কিবোর্ডের কন্ট্রোল এবং আর ফর রাইট প্রেস করলে দেখবেন আমার ওয়ার্ডটি অ্যারাবিক আলফাবেটের মতো রাইট সাইড থেকে রাইট অ্যালাইনড হয়ে গিয়েছে। সো আমি যদি এখন এটাকে চাই সেন্টার অ্যালাইন করতে, তো সেটার জন্য কন্ট্রোল ই প্রেস করব, এখন আমার ওয়ার্ডটি সেন্টার অ্যালাইন হয়ে গিয়েছে। আমি যদি আবার লেফট অ্যালাইন করতে চাই কন্ট্রোল এল, সো আমার ওয়ার্ডটি লেফট অ্যালাইন হয়ে যাবে। নেক্সট আমাদের যে শর্টকাটটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ ইনক্রিজ আর ডিক্রিজ করব। তো যখন আমরা কিবোর্ডে টাইপ করি, সো আমরা চাই অনেক সময় যে আপনি যদি সবসময় কিবোর্ড ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু অনেক প্রোডাক্টিভিটি অর্জন করতে পারবেন। এই বারে এই মাউসে যে এখানে আমি যদি ফন্ট সাইজ ইনক্রিজ করতে চাই ডিক্রিজ করতে চাই, এটা অনেকটা হ্যাসেল। সো আপনার ভিজুয়ালি আপনি নিজে একটা বুঝতে পারবেন না যে কেমন হচ্ছে না হচ্ছে, সো আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না। এখন আমি যদি ফন্ট সাইজগুলো ইনক্রিজ করতে চাই, সাপোজ এই বুলেট পয়েন্টের ফন্টগুলো সাইজ ইনক্রিজ করতে চাই, তো আমি এটা সিলেক্ট করলাম। এখন আমার কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং গ্রেটার দেন সাইন যদি আমি প্রেস করি দেখবেন যে এখানে বড় হচ্ছে, কন্ট্রোল শিফট গ্রেটার দেন। আমি যদি আবার লেস দেন দিই ছোট হয়ে যাবে। নেক্সট
আপনারা অনেক সময় দেখেছেন যে আমি যদি এখন আপনাকে দেখাচ্ছি যে যদি কারণে আমি এখানে লিখি 9th, তো দেখবেন যে এই যে 9th-এর THT রেইজ আপ হয়ে গেছে, মানে টেক্সটটি এই TH টেক্সটটি আমার রেইজ আপ মানে আমার উপরে শো করছে। এটা আসলে 9th, 3rd, 4th, 5th এগুলো নাম্বারের ক্ষেত্রে সবসময় হয়েছে, বাট কোনো কারণে সে ফর এক্সাম্পল আপনি যে কোনো ওয়ার্ড, যে এই আফটার ওয়ার্ডসের এই এসটাকে আপনি উপরে দেখতে চাচ্ছেন, সো সেটার জন্য কি করতে পারেন, এটার জন্য আপনাকে টেক্সটটাকে রেইজ করতে হবে। তো আমি এস ওয়ার্ডটাকে যদি রেইজ করতে চাই সেটার জন্য আমাকে ফার্স্ট এই এস ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং প্লাস সাইন প্রেস করব। আপনি দেখতে পাচ্ছেন প্লাস সাইন প্রেস করার পরে এই এসটি ওয়ার্ডটাই উপরে উঠে গিয়েছে। এখন যদি আপনি আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চান আপনি কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারেন, অথবা আবার কন্ট্রোল শিফট প্লাস প্রেস করলে এটা আগের জায়গায় ফিরে আসবে। এখন সে ফর এক্সাম্পল আপনি এই এস ওয়ার্ডটা নিচে দেখতে যাচ্ছেন, ডি এর নিচে, সো সেটার ক্ষেত্রে আপনাকে অনলি কন্ট্রোল এবং প্লাস প্রেস করতে হবে। সো আমি কন্ট্রোল প্লাস প্রেস করে দেখবেন এস ওয়ার্ডটা নিচে শো করছে। আবার যদি আপনাকে আগের জায়গায় পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে চান সেটার জন্য আপনাকে আনডু অথবা আবার কন্ট্রোল প্লাস প্রেস করলে এই এসটা পূর্বের জায়গায় চলে আসবে। ঠিক আছে, এখন এই শর্টকাটটা আমার খুবই প্রিয়। যখন কোনো কারণে আমি কোনো কারণে টাইপ করতে থাকি তো তখন আমি দেখা যায় যে আমি এই আপার কেস, লোয়ার কেস আর টাইটেল কেস এই জিনিসটাকে কনসেন্ট্রেট করি না, আমি জাস্ট টাইপ করে যাই, পাওয়ার পয়েন্ট যা অটোমেটিকলি আমাকে সাজেশন অ্যাকুরেট কারেকশন দেয় আমি সেটাই ফলো করি। বাট সে ফর এক্সাম্পল কোনো কারণে এখন আপনার এই ফুল ওয়ার্ডটা আপার কেস করতে যাচ্ছেন, আপার কেস করার জন্য এখন কি করতে হবে, সেটার জন্য আমাকে সম্পূর্ণ ওয়ার্ডটাকে এই সেন্টেন্সটাকে সিলেক্ট করব। সে ফর এক্সাম্পল আমি সম্পূর্ণ এটাই দেখাই আপনাকে, সম্পূর্ণ যা ওয়ার্ড আছে আমি সিলেক্ট করলাম। সো এখন আমি যদি এটাকে আপার কেস করতে চাই সেটার জন্য আমার সিলেক্ট করার পরে কিবোর্ডের শিফট এবং F3 প্রেস করব। শিফট F3 প্রেস করলে দেখবেন অটোমেটিকলি অল দ্য লেটার্স আপার কেসে হয়ে যাবে। এখন যদি আবার শিফট F3 প্রেস করি দেখবেন যে সব ওয়ার্ড লোয়ার কেস হয়ে গিয়েছে, নো ম্যাটার দি ফার্স্ট ওয়ার্ড। সো প্রথম ওয়ার্ড সহ সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটিও লোয়ার কেসে হয়েছে, প্রত্যেকটা লেটার লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি টাইটেল কেস চাই, যেটা হচ্ছে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি আপার কেস আর রেস্ট অফ দ্য ওয়ার্ড লোয়ার কেস থাকবে, আমি আবার F3 প্রেস করব, দেখবেন যে এখানে টাইটেল কেস হয়ে গেছে। সো এভাবে আপনার সহজেই আপনার যে কোনো সেন্টেন্সের কেসটি পরিবর্তন করতে পারেন, আপার কেস টু লোয়ার কেস টু টাইটেল কেস। সো খুবই সহজেই শিফট F3 প্রেস করলেই আপনি দেখবেন যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমি আর টাইটেল কেস করে দিলাম। নেক্সট, ইট হেল্পস টু ভিজুয়ালাইজ। এই সেন্টেন্সটাকে আমি চাচ্ছি যে আমার বুলেট পয়েন্টের প্রথম নাম্বারে নিয়ে আসতে। এখন এটার জন্য আমি কি করতে পারি, এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আপনারা এটা আপনার করে অথবা ডিলিট করে নতুন করে এখানে গ্যাপ দিয়ে নতুন করে লিখলে এটা হ্যাসেল একটা, অনেক সময় নষ্ট হয়, অনেক সময় আপনার আননেসেসারি ফরম্যাটিং চেঞ্জ হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করলাম, এখন আমার কিবোর্ডের অল্ট শিফট এবং আপ অ্যারো, অল্টার কি শিফট এবং আপ অ্যারো কি প্রেস করলে দেখবেন যে আমার এই পয়েন্টটা অটোমেটিকলি উপরে চলে যাচ্ছে। সে এখন দেখতে পাচ্ছেন আমার ইট হেল্পস টু ভিজুয়ালাইজ পয়েন্টটা এখন 1 নাম্বার পয়েন্টে চলে এসেছে। আমি যদি আবার এই পয়েন্টটাকে ইট গিভস আস কন্ট্রোল অথবা ইট গিভস ইউ কন্ট্রোল, এই সেন্টেন্সটাকে আমি যদি সবার নিচের লাইনে নিয়ে আসতে চাই, সবার নিচের পয়েন্টে নিয়ে আসতে চাই, তো আমি সেন্টেন্সটাকে সিলেক্ট করলাম এবং আমার কিবোর্ডে অল্ট শিফট এবং ডাউন অ্যারো কি সিলেক্ট করলে দেখবেন যে অটোমেটিকলি এটা নিচে চলে আসছে। সেভাবে আপনারা খুব সহজে অল্ট শিফট আপ অ্যারো আর ডাউন অ্যারো কি প্রেস করে আপনার বুলেট পয়েন্টে কি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আবার যদি কোনো কারণে আপনি এটার সাব বুলেট আকারে রাখতে চান, আপনি ট্যাবও ইউজ করতে পারেন অথবা অল্ট শিফট রাইট অ্যারো কি প্রেস করলে দেখবেন এটাকে আপনার রাইট সাইডে নিয়ে আসছে। আপনি যদি আবার লেফট অ্যারো কি প্রেস করেন, অল্ট শিফট এবং লেফট অ্যারো কি, এটা আবার পূর্বের জায়গায় চলে আসবে। এখন আমি আপনাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন মোডের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। সো আমরা জানি পাওয়ার পয়েন্টটা আসলে ক্রিয়েট করা হয় প্রেজেন্টেশনের জন্য। সো প্রেজেন্টেশন মোডেরও যদি আপনি কিছু শর্টকাট টিপস টিউটোরিয়াল জানা থাকে, এটা অনেক সময় অনেক ক্ষেত্রে হেল্পফুল হয়ে যায়।
প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে। সো আমার এখন দেখতে পাচ্ছেন এখানে আমার 3টা স্লাইড আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এখন আমি আমার প্রেজেন্টেশন মোডে চলে যাব পাওয়ার পয়েন্টে। সো এটার জন্য আমি F5 কি প্রেস করলাম। সো এখন সে ফর এক্সাম্পল আপনি জানেন যে কোন স্লাইডে কি আছে, কোনো কারণে আপনি ডিরেক্টলি একটা সার্টেন নাম্বার অফ স্লাইডে চলে যেতে যাচ্ছেন, যে সে ফর এক্সাম্পল আপনি নাম্বার 3 স্লাইডে যেতে যাচ্ছেন। সো এটার জন্য আপনি রাইট অ্যারো কি প্লেস করলে 3 নম্বর স্লাইডে, বাট আপনি ডিরেক্টলি কিন্তু অটোমেটিকলি জাম্প করতে পারেন 3 নম্বর স্লাইডে। সেটা কিভাবে? এখন বর্তমানে আমি স্লাইড নাম্বার 1-এ আছি। সো আমি আমার কিবোর্ডের 3 বাটনটা প্রেস করলাম, নাম্বার 3 প্রেস করার পর ইন্টার প্রেস দিব, দেখবেন অটোমেটিকলি এটা নাম্বার 3-তে চলে গিয়েছে। এখন যদি আপনার 20টি স্লাইড থাকে পাওয়ার পয়েন্টে, আপনি যদি ডিরেক্ট 20 লিখে ইন্টার প্রেস করেন, অটোমেটিকলি এটা স্লাইড নাম্বার 20-তে চলে যাবে। এখন আমি আবার নাম্বার 1 স্লাইডে যেতে যাচ্ছি। সো আমি কিবোর্ডের নাম্বার 1 প্রেস করে ইন্টার প্রেস দিব। সো এটা আমাকে নাম্বার 1 স্লাইডে। এখন যদি আমি 2 নম্বরে যাই, 2 অ্যান্ড ইন্টার, সো এটা আমার 2 নম্বর স্লাইডে চলে গেল। ঠিক আছে। এখন কোনো কারণে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রেজেন্টেশনের মধ্যে আপনি একটু ব্রেক নিতে যাচ্ছেন, বাট আপনি আপনার ভিউয়ার্সকে এই স্লাইডটি দেখিয়ে তাদের মেমোরি ব্লক করতে চাচ্ছেন না, কোনো কারণে চাচ্ছেন একটু ব্রেক নিতে গেলে একটা আপনি পাওয়ার পয়েন্টটি ক্লোজ না করে আপনি পাওয়ার পয়েন্টটাকে স্ক্রিনটাকে হোয়াইট অথবা ব্ল্যাক করে ব্রেক নিতে পারেন। কীভাবে? এখন আমি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন মোডে আছি। এখন আমি চাচ্ছি যে আমার পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। সো এর জন্য আমাকে কিবোর্ডে বি প্রেস দিব। সো দেখবেন এখন পাওয়ার পয়েন্টটা, এটা কিন্তু এখন বর্তমানে পাওয়ার পয়েন্টই আছে, বাট স্ক্রিনটা ফুল ব্ল্যাক হয়ে গিয়েছে। আপনি যদি এখন আবার আপনার আগের স্লাইডে প্রেজেন্টেশন মোডে চলে আসতে চান, আপনি আবার বি প্রেস করলেন, দেখবেন যে পূর্বের জায়গায় চলে আসছে। অনেক ক্ষেত্রে অনেকের আবার ব্ল্যাক কালারটি পছন্দ না হতে পারে, তো আপনি যদি হোয়াইট কালার দিতে চান, সেটার জন্য আপনি কিবোর্ডে হোয়াইটের ডাব্লু প্রেস করবেন, দেখবেন যে পাওয়ার পয়েন্টটি ফুল হোয়াইট হয়ে গিয়েছে। এখন আপনি যে কোনো ব্রেক নিয়ে আবার যখন আপনার পাওয়ার প্রেজেন্টেশনটি শুরু করতে যাচ্ছেন, তখন আপনি কিবোর্ডে ডাব্লু প্রেস করবেন। তো এখন আবার আগের জায়গায় চলে আসলো। এখন নেক্সট যে শর্টকাটটা দেখাবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের লেজার পয়েন্টার। সো অনেক ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে এই যে মাউস কি দিয়ে পাওয়ার পয়েন্টটাকে ডিসক্রাইব করা, এটা অনেক সময় ইরিটেটিং, অনেক সময় বুঝতে পারে না, অনেক ক্ষেত্রে জিনিসটা আনপ্রফেশনাল হয়ে যায়। সো এখন যদি আপনি পাওয়ার পয়েন্টের লেজার পয়েন্টার টুলটি ইউটিলাইজ করতে চান, অথবা লেজার পয়েন্টার এর মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটি ডিসক্রাইব করতে চান, সেটার জন্য আপনাকে প্রেজেন্টেশন মোডে থাকতে হবে। ফার্স্ট অফ অল পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন মোডে আছে বর্তমানে এখন আমি কিবোর্ডের কন্ট্রোল এবং মাউসের লেফট ক্লিকটা প্রেস করব। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে আছি আমি, এবং লেফট কি প্রেস করে, তো আমি সাপোজ আমি আমার এই নাম্বার 1 পয়েন্টটাকে হাইলাইট করতে যাচ্ছি, বোঝাতে যাচ্ছি যে এই পয়েন্টটাকে আমি এমফেসিস দিচ্ছি। সো আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট ক্লিকটা প্রেস করে রাখলে, সো আমি এখন আমার লেজার পয়েন্টটা শো করতে পারছি। পাওয়ার পয়েন্টের নেক্সট যে শর্টকাটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মোডের অ্যাক্টিভ পেইন। সো পেইন অ্যাক্টিভেট করার জন্য প্রথমে আমাকে প্রেজেন্টেশন মোডে যেতে হবে, দেন আমার কিবোর্ডের কন্ট্রোল এবং পি প্রেস করতে, পি ফর পেন। সো আপনি দেখতে পাচ্ছেন আমার কার্সারটা, মাউসের কার্সারটা এখানে লাল হয়ে গেছে। এখন আমি এখানে যে কোনো কিছু রাইট ডাউন করতে পারি আমার ইচ্ছা মতো। আমি এখানে কিছু লাইন, স্ট্রেট লাইন আঁকছি। সো আপনি আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে লিখতে পারবেন। সো নেক্সট হচ্ছে আমার হাইলাইটার। সো আমি কোনো কারণে একটা সেন্টেন্সকে হাইলাইট করতে চাচ্ছি, সো আমি এর জন্য আমাকে পাওয়ার পয়েন্টে হাইলাইটার মোডটি অন করতে হবে। সেটার জন্য আমাকে কিবোর্ডের কন্ট্রোল এবং আই প্রেস করতে হবে। কন্ট্রোল এবং আই প্রেস করার পরে এই যে আমাকে দেখেন যে হাইলাইটার মার্কারের মতো হাইলাইটার শো হচ্ছে। এখন আমি কোনো কারণে এর নিচে হাইলাইট করতে পারি, প্রেজেন্টেশনকে হাইলাইট করে আমার প্রয়োজন মতো প্রেজেন্ট করতে পারি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মোডের যে নেক্সট শর্টকাট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কোনো কারণে যদি পাওয়ার পয়েন্টটিকে প্রেজেন্টেশন মোডে স্টার্ট করতে চান, সেটার জন্য আপনাকে অল্ট এবং F5 প্রেস করতে হবে। অল্ট এবং F5 প্রেস করলে, সো আমরা সাধারণত F5 প্রেস করে আমাদের পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন মোডে চলে যাই। বাট আপনি যদি পাওয়ার পয়েন্টটাকে আপনার প্রেজেন্টেশন মোডে, লাইক কোনো কারণে আপনার প্রজেক্টের সাথে কানেক্ট করে আপনি অফিসে প্রেজেন্ট করছেন, কিন্তু আপনি প্রেজেন্টেশন মোডে দিতে চাচ্ছেন, কারণ প্রেজেন্টেশন মোডে প্রেজেন্ট করলে অনেক হেল্প পাওয়া যায়। পাওয়ার পয়েন্ট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রেখেছে প্রেজেন্টেশন মোডে প্রেজেন্ট করার জন্য। সো সেটার জন্য অ্যাক্টিভেট করার জন্য আমাকে F5 প্রেস করলে হবে না, আমাকে প্রেস করতে অল্ট এবং F5। অল্ট এবং F5 প্রেস করলে
সো দেখেন আমার প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশন মোডে প্রেজেন্ট হবে। সো এটার মাধ্যমে কি সুবিধা হবে, একটা সুবিধা হচ্ছে আপনি এখানে প্রেজেন্ট করছেন, আপনি আপনার টাইমারটা দেখতে পাচ্ছেন, কারণ আমরা জানি সব ক্ষেত্রে যে কোনো প্রেজেন্টেশনে একটা টাইম লিমিট থাকে। সো আপনি চাবেন যে আপনার প্রেজেন্টেশনটাকে আপনি একটা উইদিন দ্য বাউন্ডারি অফ টাইম আপনি কমপ্লিট করেন। সো এটা একটি। তো আপনি এটার সাথেও আপনি যদি কোনো নোটস লেখেন, আমার এখানে প্রেজেন্টেশন কোনো নোটস নেই, তো এর জন্য কোনো নোটস শো করতেছে না। কোনো নোট থাকলে আপনি এই নোট দেখে আপনি প্রেজেন্ট করতে পারবেন, এবং আপনার নেক্সট স্লাইডে কি আছে সেটা থেকে আপনি আগেই প্রিপেয়ার হতে পারবেন। সো আপনি যদি প্রেজেন্টেশন মোডে পাওয়ার পয়েন্টটি প্রেজেন্ট করতে চান, সো আপনি অল্ট F5 প্রেস করলে আপনার প্রেজেন্টেশন মোডে স্টার্ট হবে। এখন যদি কোনো কারণে আপনি এখন বর্তমানে নাম্বার 3 স্লাইডে আছেন, সো আমি যদি F5 প্রেস করি, আপনি দেখবেন যে আপনার পাওয়ার পয়েন্টটি সবসময় নাম্বার 1 স্লাইড থেকে শুরু হয়ে যাচ্ছে। বাট আপনি যদি চাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট আপনার কারেন্ট স্লাইড থেকে শুরু হতে, লাইক এখন আমার নাম্বার 3 স্লাইড থেকে যদি প্রেজেন্টেশনটি স্টার্ট করতে যাই, সেটার জন্য আমার কিবোর্ডের শিফট এবং F5 প্রেস করব। শিফট F5 প্রেস করলে কি হবে, আপনার কারেন্ট প্রেজেন্টেশন নাম্বার সিলেকশন থেকে প্রেজেন্টেশনটি স্টার্ট হবে। আশা করি এই 20টি ইউজফুল পাওয়ার পয়েন্ট শর্টকাট আপনাদের পছন্দ হয়েছে, এবং আপনারা এর থেকে আপনাদের কাজের পাওয়ার পয়েন্ট প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।